এখন এসেছি আমরা সুরুলিয়া মিনি জুতে। আমরা এসেছি সুরুলিয়া পার্কে, এসেছি পুরুলিয়ার সুরুলিয়াতে। এসে যখন রাস্তা দিয়ে আসছিলাম কেমন যেন আটকে উঠলো ভেতরটা, ভীষণ ব্যাকওয়ার্ড এরিয়া, মানে মাটির ঘর। প্রথমে ভেবেছিলাম 100% মাটির ঘর, তবে মাটির ঘর নয়, ইটের গাছুলি তার উপর মাটির ফুলের দেওয়া। তো কেমন যেন লাগছিল যে একটা জগতের মধ্যে মনে হচ্ছে আগুন জগতে ফিরে এসেছি। তো ভেতরটা একটু খাট ছিল, চলেন দেখবো। বন্ধ করে পুরুলিয়ায় সুরুলিয়ার পার্কের ভেতরে এই ব্ল্যাক বেয়ার খুব সুন্দর করে বাবু হয়ে খাচ্ছে, দেখতে ভালোই লাগছে, মিষ্টি দেখতে। একটাই আছে এত বড় চিড়িয়াতে। পুরুলিয়া মিনি জুর ভেতরে আছি, খুব সুন্দর। আমার তো ভীষণ পছন্দ হলো এই পার্কটা। পলাশ ফুলের গাছটাই বেশি এখানে, খুব সুন্দর ফুটেছে, জায়গায় জায়গায় পলাশ ফুলে ভর্তি। আর আজকে ওয়েদারটাও খুব ভালো ওয়েদার, ক্লাউডি বাট নট রেইনি, খুব সুন্দর ঠান্ডা। মানে এত একটা ভ্যাপসা গরম ছিল না, সেই ভ্যাপসা গরম থেকে উঠে এসেছি, এত সুন্দর একটা ওয়েদার। আর এই যে জায়গায় জায়গায় পাখিগুলো আছে, এই যে ময়ূর পাখি, খুব ভালো লাগছে। ময়ূরই হবে দেখো, একদম পাশে। এই যে জাস্ট আমার হাতে এখানে ফেন্সটা, তার ওইদিকে ওটা। ও আর একটা আছে, এটা তো ওই যে ওইদিকে পাখনাওয়ালা, এই যে এত বড় পাখনাওয়ালা, মানে লেজওয়ালা আছে, পেখম। এই বসন্তকালেই তো ময়ূর পেখম তুলে নাচে, তাই না? এটা তাদের মেটিং সিজন, তাই না? যতটা আমি জানি, বা রেইন ফলে বোধহয়, আমার ঠিক বলতে পারবো না, স্প্রিং কিংবা রেইনি সিজন। রেইনি সিজনে পেখম তুলে নাচে। এই যে এখানে আছে, এই যে এখানে আছে, এই যে সুন্দর লেজ বিশিষ্ট এগুলো হচ্ছে ময়ূর, আর অসুন্দরগুলো হচ্ছে ময়ূরী। অ্যানিমাল কিংডমে পুরুষ প্রজাতি দেখতে সুন্দর হয়, আর নারী প্রজাতি দেখতে অসুন্দর হয়। অ্যাকচুয়ালি সেটা অ্যানিমাল কিংডম না, এটা যে কোনো স্পেসিসের ক্ষেত্রে। হরিণ তো নানা প্রজাতির থাকে, আমার তো মনে হচ্ছে এটা বার্কিং ডিয়ার নাকি। হরিণকে এখনো সেইভাবে ডোমেস্টিকেটেড করা যায়নি, জঙ্গল দেখলে এটা চলে যায়। হার্বিভোরাস টাইমস দেখতে সুন্দর, হর্নগুলো হলে আরো বেশি সুন্দর লাগবে। এটা হচ্ছে চিতল হরিণ, দেখুন খুব গায়ের মধ্যে ফোটা ফোটা দাগ আছে, আর দেখতে খুব সুন্দর। এই যে ভুট্টা খাচ্ছে, ভুট্টার স্টেম গুলো খাচ্ছে। আর একটু ওই সাইডে যাই, বুঝতে পারছি না জলের রংটা কেন লাল, ওই সাইডেও অবশ্য দেখলাম লাল। বাহ সুন্দর, হাই কোয়ালিটি। এই যে হর্নগুলো দেখতে এত ভালো লাগে। ওরে বাবা, ওটা তো ষাঁড়গরু হয়ে গেছে। এই যে দুটো যে শিং, দারুণ লাগে দেখতে। লাইভ করা যেত, একটা পাস করা যাবে, আরেকটা পাস করা যাচ্ছে না। কাটা 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 আসছে, কত সুন্দর। ওইদিকে আর দুটো দামড়া আছে, একদম বিশাল বড় বড়। ওইদিকে দেখাচ্ছে, ওইদিকে আবার অন্য হরিণ আছে, ওই স্পেসিসটা আবার আলাদা। ওইটা ষাঁড়গরুর মতো বড় হয়ে গেছে। এগুলো যেমন সব থেকে কিউট। আবার কৃষ্ণকায় মৃগ যেটা রাজস্থানে, ওইটা তো আরো বেশি সুন্দর।
ওই আরেকজন চাবাচ্ছে আর আমার দিকে তাকাচ্ছে। এটা কিন্তু আবার চিতল হরিণ নয়, এটা আবার অন্য প্রজাতির হরিণ। একদম সাইজ দেখো না, কত বড় বড় সাইজ, অনেক বড় বড়। বাপরে, শিংগুলো তো আরো বেশি বড়। ডাবল ডাবল ফেঞ্চ দেওয়া আছে তো। এমন হয়েছে পাচ্ছে মনে হচ্ছে দাঁত নেই, খুব সুন্দর লাগছে দেখতে। এই দেখুন, হরিণ আমি দেখেছি এর আগেও চিড়িয়াখানায়, তবে এত কাছ থেকে দেখিনি, কারণ ওখানে ছাড়া থাকতো একটা বড় এরিয়া জুড়ে, কখনো এত কাছে থাকেনি। এখানে ডাবল ফেঞ্চ দেওয়া আছে কয়েক ফুট দূরেই, এই 10 ফুট দূরেই হরিণটা আছে, সুন্দর করে চাবাচ্ছে, চিবিয়ে চিবিয়ে ভুট্টার স্টেমগুলো খাচ্ছে। হয় না, যারা সব সময় দলে কাজ করবে আপনার কাছে আসবে, কিন্তু আপনাকে খাবার জন্য আসবে। একে ডোমেস্টিকেটেড করা যায়নি, প্রচন্ড ওয়াইল্ড এরা, এদের নেচারই ওয়াইল্ড। ফুলে গেছে, খাবার পাচ্ছে তো বসে বসে একদম। জঙ্গলের হানাগুলো ছোট ছোট থাকে। আমরা সাধারণত জানি বিড়াল তো মাছ খাই, মাছ খেতে পছন্দ করে, মাছ চুরি করে, কিন্তু এর নাম মেছো বিড়াল। তার মানে এ মাছ, মানে এর সর্বশ্রেষ্ঠ পৃথিবীর শুধুমাত্র বোধহয় মাছই খায়। ফিশিং ক্যাট, ইংরেজিতে বলে ফিশিং ক্যাট, বাংলায় বলে মেছো বিড়াল। তো আজকে চাক্ষুষ দেখে নিলাম মেছো বিড়াল। তার মানে সব বিড়ালই মাছ খায়, তবে সব বিড়ালই মাছ খায় মানে মেছো বিড়াল নয়। মেছো বিড়াল মাছ শিকার করে খায় বন্য পরিবেশে। বাংলায় বলি সজারু। এটা মাটির ভেতরে থাকে, না না মাটির ভেতর না, সরি উপরেই থাকে। ওটা আরেকটা ছিল। আজকে এই তো এতটুকুই দেখলাম, ভালো লাগতো, জুটা ভীষণ ভালো।